হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কিন্তু এবারের পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে। ঠিক আছে, প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও, তোমাদের পরীক্ষা কিন্তু সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং এই প্রশ্নপত্র পড়লেই কিন্তু তোমরা এখান থেকে 90% কিন্তু কমন একদম অবশ্যই পাবে। ঠিক আছে, বই তো তোমার সাথে পড়বেই। ঠিক আছে, দেখো আমাদের এই প্রশ্নপত্রটি এবং আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো এটা কি রয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে এটা প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র, শ্রেণী হচ্ছে নবম এবং বিষয় হচ্ছে ইতিহাস। এবং তোমাদের পরীক্ষা হবে কিন্তু এবারে 40-এর মধ্যে এবং তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার দেখো তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয়ের কী কী প্রশ্নপত্র তোমাদের এবারে আসতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি। এখানে 1 নম্বরে যেটা বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবং এই প্রশ্নপত্রটি কিন্তু খুব খুঁটিয়ে বানানো হয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, তোমাদের কাছে রিকোয়েস্ট। তারপর দেখবে তোমরা পরীক্ষায় কেমন কমন পাও। ঠিক আছে, এখানে কিন্তু 4টি প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে। প্রথম MCQ টাইপ এগুলো কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্নটি কী ছিল দেখে নাও। প্রথম প্রশ্নটি ছিল দশম চার্লস কে ছিলেন? ষোড়শ লুইয়ের পুত্র, এ নম্বর অপশন। দশম চার্লস ছিলেন এ নম্বর ষোড়শ লুইয়ের পুত্র, না অষ্টাদশ লুইয়ের ভ্রাতা, না লুই ফিলিপের পিতা, না নেপোলিয়নের পুত্র। যারা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে কী ছিল? কার্বোনারি হলো জার্মান, রাশিয়া, না তুরস্ক, না ইতালির গুপ্ত সমিতি। যেটা ঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো, শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? ফ্রান্সে, চীনে, রাশিয়াতে, না ইংল্যান্ডে। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত হেনরি সেন্ট সাইমন, রবার্ট আওয়েন, না চার্লস ফোরিয়ার, না লুই ব্ল্যাঙ্ক। যারা সঠিক সেটা তোমাদের লিখতে হবে ব্রিটিশ সমাজতন্ত্রের জনককে। তাহলে আমাদের কিন্তু এখানে 4টি প্রশ্ন কিন্তু হয়ে গেল এবং এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তোমরা কিন্তু দেখবে পরীক্ষায় হবু এরকম প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, 4টি প্রশ্ন রয়েছে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কী আছে, ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে বলা হতো? এটা তোমাদের পড়তে হবে। নব্য ইতালি কবে প্রতিষ্ঠিত হয়? উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন এবং হেটাইরিয়া ফিলিকে কি? এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ক্লাস 9। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে 4টা প্রশ্ন ছিল, 4 নম্বর ছিল। এবার দেখো শূন্যস্থান পূরণ করো কি আছে এখানে। এখানে কিন্তু তোমাদের 3 নম্বর রয়েছে 3টি প্রশ্নের জন্য। 3টি প্রশ্নের জন্য এখানে কিন্তু 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ ছিল ড্যাশের উপনিবেশ, দাস ক্যাপিটাল গ্রন্থটি ড্যাশ রচনা করেন। তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর রয়েছে। ঠিক আছে, বই থেকেও তোমরা প্রশ্নগুলির উত্তর কিন্তু পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও, ড্যাশ খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ শুরু হয়। এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের সালটা লিখতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে লিখবে এবং পড়বে। 4 নম্বরে কী বলেছে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে 3টির জন্য 3 নম্বর রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সত্য মিথ্যা নির্ণয় করো, 3টির জন্য 3 নম্বর রয়েছে। 1 নম্বর আছে, ওয়াটার ফ্রেম নামক যন্ত্রটির উদ্ভাবন করেন জন স্মিথটন। এটা তোমাদের লিখতে হবে। 2 নম্বরটা হচ্ছে, যদি সত্য হয় তাহলে তোমরা সত্য লিখে দেবে, আর যদি মিথ্যা হয় তাহলে তোমরা মিথ্যা লিখে দেবে। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা দেখো, প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, কারণ এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। 1760 থেকে 1820 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের ইতিহাসে সশস্ত্র শান্তির যুগ ছিল। যদি এটা সত্য হয় সত্য লিখে দেবে। 3 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে 1830 খ্রিস্টাব্দে জার্মানিতে জুলাই বিপ্লবের ফলে অলিয়েন্স বংশের লুই ফিলিপ সিংহাসনে বসেন। এটা কিন্তু তোমরা সত্য হলে সত্য লিখে দেবে এবং মিথ্যা হলে মিথ্যা লিখে দেবে। ঠিক আছে, পরের প্রশ্নটা কী আছে, 5 প্রশ্ন, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলা, এবং এখানে 4টি রয়েছে এবং এখানে কিন্তু 4 নম্বর রয়েছে। এটা দেখো তোমরা কীভাবে মেলাবে এবং এখানে কি তোমাদের লিখতে হবে। ক স্তম্ভ এবং খ স্তম্ভ যেটা ব্যাপারটি এখানে রয়েছে, দেখো এক পাশে রয়েছে ঘেটো জন হে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঘেটো। ঠিক আছে, এখানে রয়েছে ঘেটো, এখানে রয়েছে রবার্ট আওয়েন, এখানে জন হে, জেমস ওয়াট দেওয়া আছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো বাষ্পীয় ইঞ্জিন যেটা রয়েছে, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, উন্মুক্ত দ্বার নীতি। 4 নম্বরে রয়েছে নিউ ভিউ অফ সোসাইটি এবং ডি নম্বরে রয়েছে শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ। তোমাদের এটা মেলাতে হবে। ঠিক আছে, এ কলম বি কলম দুটাই মেলাতে হবে। 6 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও।
ছয় বলেছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-3টি বাক্যে আমাদের কিন্তু এই প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 6 নম্বর। ঠিক আছে, 6 নম্বর এখানে রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে মুক্তিদাতা যার কাকে এবং কেন বলা হয়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন 1750 সালে ইংল্যান্ডে 50,000 মানুষের বসবাসকারী দুটি শহরের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন কোন মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এখানে 3টি প্রশ্ন ছিল, প্রতিটি প্রশ্নের মান 2, 3 দুগুণে কিন্তু এখানে রয়েছে 6 নম্বর। এই 6 নম্বর কিন্তু জন্য তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু খুব সুন্দরভাবে মুখস্থ করবে এবং পরীক্ষায় কিন্তু দেখবে তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু আসতে চলেছে। 7 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তোমাদের লিখতে বলেছে। এখানে 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, যে কোনো দুটি যেহেতু বলেছে তাহলে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4 করে রয়েছে। এই নোটগুলো কিন্তু একটু বড় করতে হবে এবং 4 নম্বর কিন্তু এখানে পেতেই হবে। সেরাজীবী হত্যাকাণ্ড সম্পর্কে কী জানো লেখো। এটা সেরাজীবী হত্যাকাণ্ড সম্বন্ধে তোমাদের লিখতে হবে। খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা প্রতিবারই পরীক্ষা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু তোমার খুব সুন্দরভাবে পড়বে। তারপরে দেখো ফ্যাক্টরি বা কারখানা প্রথা কী, এটা টিকা লিখতে বলেছে। এখানে 4 নম্বর রয়েছে। তারপরে প্রশ্ন দেখো কী আছে, নতুন অর্থনৈতিক নীতি NEP বলতে কী বোঝো। এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু এটাও দেখে নেবে। তাহলে এখানে কিন্তু ছিল প্রতিটি প্রশ্নের মান 4, যে কোনো 3টি আছে, 2টি তোমাদের লিখতে হবে। তাহলে 4 দুগুণে 8 নম্বর হয়ে গেল। আর দেখো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, সাথে তোমরা বই তো পড়বেই। আর এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু 90% কমন পাবে। ঠিক আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু 90% কোশ্চেন কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো। 40-এর মধ্যে এবারে পরীক্ষা হচ্ছে নবম শ্রেণীর। দেখো 8 নম্বরে কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বর রয়েছে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা বিবৃত করো। এটা কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসমার্কের ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটা। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। আর এখানে কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, কারণ একটি প্রশ্নের মান কিন্তু রয়েছে এখানে 8 নম্বর। ঠিক আছে, পরে 2 নম্বর প্রশ্নটা কী আছে দেখে নাও। এটা তোমরা অথবা হিসেবে লিখতে পারো, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। সামাজিক কারণে রয়েছে 4 নম্বর এবং অর্থনৈতিক কারণে রয়েছে 4 নম্বর। তাহলে 4 করে 8 নম্বর। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে। আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই শেষ হয়ে গেল। মাত্র 40 নম্বরের প্রশ্নপত্র ছিল এবং উত্তরগুলো তোমরা কিন্তু দেখে পড়বে, বইয়ে রয়েছে তোমাদের উত্তরগুলো। আমি ভিডিও লেন্থের জন্য এখানে আমি উত্তরগুলো আলোচনা করছি না, শুধু প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে 9-এর আমরা অন্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে ক্লাস 9-এর অন্য কোনো বিষয়ের অন্য কোনো সাবজেক্টের যে প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।